একটা সময় মানুষ ভাবত গাড়ি মানেই শব্দ, ধোঁয়া আর পেট্রোলের গন্ধ। কিন্তু পৃথিবী বদলাচ্ছে। আজ প্রযুক্তি ও পরিবেশের মেলবন্ধনে নতুন ইতিহাস লিখছে স্ক্যান্ডিনেভিয়ার ছোট্ট দেশ সুইডেন। এ দেশই তৈরি করেছে বিশ্বের প্রথম বৈদ্যুতিক রাস্তা। এমন একটি সড়ক যেখানে গাড়ি চলবে বিদ্যুতে আর চলার সময়ে চার্জ হয়ে যাবে তার ব্যাটারি। এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল 2018 সালে রাজধানী স্টকহোমের উপকণ্ঠে মাত্র 2 কিলোমিটার দীর্ঘ পরীক্ষামূলক রাস্তায়। সেখানেই প্রথমবার একটি বৈদ্যুতিক ট্রাক চলন্ত অবস্থায় রাস্তায় থাকা বিদ্যুৎ লাইন থেকে চার্জ নিয়েছিল, একটি দৃশ্য যা পরবর্তীতে বদলে দেয় পুরো পরিবহন ভাবনাকে। পরীক্ষায় সফল হওয়ার পর প্রকল্পটি পায় সরকারি অনুমোদন। 2021 সালে শুরু হয় বড় পরিসরের কাজ, যার বাজেট ধরা হয় প্রায় 1 বিলিয়ন ইউরো, বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় 10,000 কোটি টাকারও বেশি। সুইডেনের লক্ষ্য স্পষ্ট, 2030 সালের মধ্যে পুরো E20 মহাসড়ক অর্থাৎ স্টকহোম থেকে দক্ষিণের শহর হেলসিংবর্গ পর্যন্ত প্রায় 500 কিলোমিটার রাস্তা রূপ নেবে এক বিশাল বৈদ্যুতিক নেটওয়ার্কে। নির্মাণাধীন রয়েছে প্রায় 20 কিলোমিটার রাস্তা, যেখানে প্রতিটি মিটার বসানো হচ্ছে অত্যাধুনিক চার্জিং ট্রাক। এই ট্র্যাকের নিচে প্রবাহিত হবে বিদ্যুৎ, যা চলন্ত গাড়ির নিচের সংযোগ বাহুর মাধ্যমে সরাসরি চার্জ করবে ব্যাটারি। গাড়ি রাস্তা ছাড়লে সংযোগ স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। সবকিছু নিয়ন্ত্রিত হবে স্মার্ট সেন্সর ও নিরাপদ সফটওয়্যারে। এ প্রযুক্তি শুধু ছোট গাড়ির জন্য নয়, ভারী ট্রাক, বাস, এমনকি মালবাহী যানেও ব্যবহার করা যাবে এটি। ফলে পরিবহন খরচ কমবে প্রায় 30% পর্যন্ত, আর কার্বন নিঃসরণ হ্রাস পাবে অর্ধেকে। সুইডিশ ট্রান্সপোর্ট অ্যাডমিনিস্ট্রেশনের হিসাব বলছে, প্রকল্পটি সম্পূর্ণ হলে প্রতি বছর প্রায় 5 লাখ টন কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমবে, অর্থাৎ কেবল একটি রাস্তায় বাঁচাবে হাজার হাজার টনের সমপরিমাণ বায়ুদূষণ। এখন পর্যন্ত প্রায় 10% কাজ সম্পন্ন, আর আগামী 2 বছরের মধ্যেই চালু হবে প্রথম পূর্ণাঙ্গ বৈদ্যুতিক হাইওয়ে সেকশন। এই রাস্তা দিয়ে যখন প্রথম ট্র্যাক চলবে, তখন সেটি কেবল সুইডেনের নয়, পুরো বিশ্বের ইতিহাসে লিখবে এক নতুন অধ্যায়। এই প্রযুক্তি সফল হলে ইউরোপের আরও দেশ, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস একই পথে হাঁটবে। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই একে ভবিষ্যতের গ্রিন ট্রান্সপোর্ট ব্লুপ্রিন্ট হিসেবে চিহ্নিত করেছে। তবে পথটি সহজ নয়। খরচ যেমন বিশাল, তেমনই প্রয়োজন টেকসই প্রযুক্তি, দক্ষ রক্ষণাবেক্ষণ আর আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। কিন্তু সুইডেন বিশ্বাস করে, প্রতিটি বিপ্লবের শুরুই হয় সাহস থেকে। হয়তো আগামী 1 দশকের মধ্যেই যখন আমরা ইউরোপের কোনো হাইওয়ে ধরে ছুটব, তখন আমাদের গাড়িও চার্জ হবে এই বৈদ্যুতিক রোড থেকে। কোনো শব্দ নয়, কোনো ধোঁয়া নয়, শুধু নিঃশব্দে এগিয়ে চলা এক পৃথিবী। কারণ ভবিষ্যৎ মানেই বিদ্যুতের আলোয় আলোকিত এক পথ, যেখানে মানুষ ও প্রযুক্তি হাঁটে পাশাপাশি। সুইডেনের বৈদ্যুতিক রাস্তা এটি শুধু একটি প্রকল্প নয়, এটি মানবজাতির পরিচ্ছন্ন ভবিষ্যতের প্রতিশ্রুতিও বলা যায়।